কদরের রজনীতে ইবাদত বন্দি করে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম বিশাল ফেরেশতার বহর নিয়ে তারা এই দুনিয়ার আসমানে তারা চলে আসে, প্রথম আসমানে চলে আসে। দুনিয়াতে এসে জিবরাইল আলাইহিস সালামের বিশাল তার দ্বারা দুটা বিছায় দেয় তাদের উপর। যেমন দুনিয়া যেমন জালসা হলে কোনো অনুষ্ঠানের প্যান্ডেল দিয়ে আপনাদের সামনে আনা দেয়, গোটা পৃথিবী জুড়ে জিবরাইল আলাইহিস সালামের ডানা দিয়ে গোটা পৃথিবীর মানুষগুলোকে সেদিন শান্তিতে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে এদের মাগফিরাতের জন্য দোয়া করে যারা দাঁড়িয়ে বসে স্মরণ করে আল্লাহ তাআলার জিকির ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদরের রজনীতে ইবাদত বন্দেগী করলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। নাম্বার 5 হলো এই রাতের সকল গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ পাক স্থির করেন। সূরা দুখানের মধ্যে বলা হয়েছে إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم। আল্লাহ তাআলা এই রাতকে বরকতময় রাত হিসেবে ঘোষণা করেছেন। এই রাত হলো বরকতময় রাত, আর এই রাতেই বিজ্ঞ এবং প্রাজ্ঞচিত বিষয়গুলো আল্লাহ পাক এই রাতেই নাযিল করে থাকেন। সুবহানাল্লাহ। তার মানে কি হলো, একটি বাৎসরিক বাজেটের রাত বলা যেতে পারে। আমি আপনি প্রতিদিন বাঁচব, কে বিবাহ করবে কে বিবাহ করবে না, কে আবহাওয়া যদি খারাপ হবে আল্লাহ পাক এই রাত্রিতে প্রত্যেক বান্দা বান্দির জন্য আল্লাহ পাক নির্ধারণ করে বাজেট আকারে আজকের দিনে বাজেট করে দেন, যেটি শবে বরাতে বৃহস্পতিবার এবং সোমবার বিভিন্ন রাতে আল্লাহ পাক সেগুলোকে বন্টন করে দেন। কিন্তু আজকে হলো এই শবে কদরের রজনীতে আল্লাহ পাক সেটি বাজেট আকারে বাজেট করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মুবারকের শেষের দশকে লাইলাতুল কদরের রজনী যেন আমরা ইবাদত করে আল্লাহ পাকের সেই নৈকট্য অর্জন করতে পারি। সকলে বলে আমিন। রমজান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি অফার দিয়েছেন, যে অফারটির নাম হলো ইতিকাফ করা। জোরে বলেন কি করা? আল্লাহ পাক বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য দেখেন একটা অফার দিয়েছেন বান্দাকে। রমজান মুবারকের শেষের দশকে বান্দা যদি ইতিকাফ করে 10 দিন, নবীজি বলেছেন যদি কোনো বান্দা যদি মানে ইতিকাফ ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু লাহু, আল্লাহ পাক বলেন ওই বান্দার মধ্যে জান্নাত আসমান এবং জমিন যতটুকু দূরত্ব, জাহান্নামের ওই ব্যক্তি যে ব্যক্তি ইতিকাফ করবে তার মাঝে এত পরিমাণ দূরত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিন ইতিকাফ করলে মানে ইতিকাফ ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, নবীজি বলেছেন যদি কেউ একদিন ইতিকাফ যদি করে তাহলে জাহান্নাম তার থেকে এক খন্ডক দূরে চলে যায়, এক খন্ডক সমান আসমান জমিন বরাবর। তাহলে যদি কোনো ব্যক্তি 10 দিন ইতিকাফ করে তাহলে জাহান্নাম তার থেকে কত দূরে চলে যাবে? আর জাহান্নাম তার যার থেকে দূরে যায় জান্নাত তার বেশি নিকটবর্তী হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ করা এটি গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা অনেকেই মনে করি যেহেতু সুন্নাত মুআক্কাদা কিফায়া কেউ করলে আদায় হয়ে গেল আমার করার দরকার নেই, কিন্তু যার যার আমল তার তার। আপনি হয়তো কেউ করলে আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন, কিন্তু এই যে অফার, এই যে সুযোগ আপনার আমল নামে নেকি হবে ওটা থেকে তো বঞ্চিত হয়ে গেলেন। আর লাইলাতুল কদর পাওয়ার জন্যই ইতিকাফ করতেন রাসূল। হাদিস শরীফে মধ্যে এসেছে রাসূল তার জীবন দশায় মদিনায় 10 বছর ছিলেন, 10 বছর রাসূল ইতিকাফ করেছেন রমজান মাসের শেষের দশকে। এই জন্য এটি গুরুত্বপূর্ণ একটি আমল। এই জন্য যারা বৃত্তিতে থাকতে পারি নাই, সামনে আমাদের আরো 25 এবং 27, 29 দিন রজনী লাইলাতুল কদর পাওয়ার সুযোগ আছে। একদিন হলেও আমরা যেন মসজিদে ইতিকাফ করতে পারি। আল্লাহ তাআলা সকলের তৌফিক দান করেন। আমিন। ইতিকাফ করলে অনেকগুলো উপকার এবং ফায়দা রয়েছে, এটা একেবারে নিছক নয়। ইতিকাফ করলে এক নাম্বার ফায়দা হলো আল মুহতাকিবু ইয়াতাকিবুল যুনুব, যে ব্যক্তি ইতিকাফ করে সে ব্যক্তি সকল গুনাহ থেকে মুক্ত অবস্থায় সে জীবন যাপন করতে পারে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মসজিদের পরিবেশে ইতিকাফ থাকবে তার দ্বারা কোনো গুনার কাজ হওয়ার সম্ভাবনা নেই, এরকম বাইরে থাকলে কিন্তু সম্ভব না। এরপরে 2 নম্বর, ইতিকাফ করলে ইয়াজলিলাহু মিনাল হাসানাত কাআমিল হাসানাতি কুল্লিহা, যে ব্যক্তি ইতিকাফ করবে ইতিকাফে বসে বসে বাইরে থেকে যত নেক আমল করতে পারতো আল্লাহ পাক তাকে ইতিকাফে বসায় ওই নেক আমল না করে তার সওয়াবগুলো তার আমল নামে দিয়ে দেন। সুবহানাল্লাহ। বাইরে থেকে কারো দেখা হয় সালাম, কারো টাকা দান করলেন বা ভালো একটা মজলিস দিলেন, বিভিন্ন কাজ বাইরে থেকে আপনারা করে থাকেন, এগুলো ওই ব্যক্তি বসে থাকে
ওই সওয়াবটা আমল নামায় জারি থাকে। সুবহানাল্লাহ। এতেকাফ করলে 3 নম্বর লাভ, সে ব্যক্তি অবশ্যই নিশ্চিতভাবে সে লাইলাতুল কদর পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এতেকাফ করলে আরেকটি লাভ হলো সরাসরি আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক স্থাপনের একটি সুযোগ হয়ে যায়। দুনিয়া হলো বড় বাধা আল্লাহর কাছে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য। এতেকাফ করলে তার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তার মাথায় থাকে না, সব কিছু বাদ। সে শুধু আল্লাহর দরবারে 10টা দিন করে থাকে, একটাই কারণ আল্লাহ তাআলা যেন আমার গুনাহ যেন মাফ করে। সে রাত্রে তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, বিভিন্ন আমল দিয়ে সরাসরি আল্লাহর সাথে তার সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম এতেকাফের মাধ্যমে তৈরি হয়। এজন্য ইনশাআল্লাহ সামনে যে রাতগুলো আছে, একদিনের জন্য হলেও 24 ঘন্টার জন্য আমরা এতেকাফের নিয়ত করি, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা মাহে রমাদান মুবারকের একেবারে প্রায় শেষ প্রান্তে, আরেকটি জুমা আমরা সামনে পাবো। অনেকগুলো আলোচনা বাকি রয়ে গেল। রমজান মুবারকের শেষের দিকে আসলে ফিতরার কথা আসে। ফিতরা শর্টকাটে শুধু বলি।